প্রথমে গুগলে সার্চ দিয়ে দেখি, গুগলকে জিজ্ঞেস করে দেখি বেস্ট, আচ্ছা আমি একটু বাংলা ফন্ট করে দিই, ইংলিশ করে দিচ্ছি। তো এখানে লিখে দিই বেস্ট মাইক্রো স্টক সাইট লিস্ট, বেস্ট 10 মাইক্রো স্টক সাইট লিস্ট। ওকে, ক্লিক করে দিচ্ছি। আমরা দেখি প্রথমে গুগলকে প্রশ্ন করে দেখি তারা আমাদেরকে বেস্ট মাইক্রো স্টক সাইট লিস্ট দিতে পারে কিনা। আমরা দেখি বেস্ট মাইক্রো স্টক সাইট লিস্টের মধ্যে আমরা যদি দেখি রিভিউর মধ্যে রেটিং 10, নট ফুল রিভিউ 10 এর মধ্যে 10-এ 9, কিন্তু এখানে দেওয়া হয়েছে ড্রিমস টাইমে। ওকে, তারপরে আই স্টক ফটো এখানে 10-এ 8, অ্যাডোবি স্টকে 10-এ 8, ড্রিমস টাইমে ডিপোজিট ফটোতে 10-এ 60। আমরা এখানে থেকে দেখি মোড়ে গিয়ে 39 মোড়, অনেকগুলো আমাদের এই মাইক্রো স্টকের সাইট লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন মাইক্রো স্টক সাইট লিস্ট, শাটার স্টক, ড্রিমস টাইম, আই স্টক, অ্যাডোবি স্টক, ডিপোজিট ফটোস, বিগ স্টক, 1 2 3 আরএফ, ফ্যান্টার মিডিয়া, মোস্ট ফটোস, তারপরে ইয়ামি মেস, ফটোক্যাশ, ইমেজ বোর্টেক্স, ফটো টিউন, অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কোন কোন সাইডে কাজ করতে পারবো, এখানে এই যে এখানে কিন্তু স্কোরও দেওয়া আছে 10-এর মধ্যে কত, এখানে 10-এর মধ্যে কত দেওয়া হয়েছে দেখো। তো যেগুলোতে আমরা 10-এর মধ্যে 9, 10-এর মধ্যে 9, যেগুলা 10-এর মধ্যে 10 দেওয়া আছে ওইগুলাতে কাজ করব আমরা। ওকে, এখন আমরা এই গুগলকে জিজ্ঞেস করে আমরা যে সাইটগুলো পেলাম, এখন আমরা এই চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে দেখি তারা কোন কোন সাইট দিতে পারে, অর্থাৎ কোন কোন মাইক্রোসফট সাইটে কাজ করার জন্য তারা সাজেস্ট করে। অর্থাৎ আমরা এখানে লিখে দেখি বেস্ট বেস্ট 10 মাইক্রো স্টক সাইট লিস্ট, বেস্ট মাইক্রো স্টক সাইট লিস্ট। এখানে বেস্ট 10 মাইক্রো স্টক সাইট লিস্ট, অর্থাৎ 10টা সেরা মাইক্রো স্টক সাইট লিস্ট আমরা এখন এখানে পাবো। যেমন আমরা গুগলেও পেয়েছি শাটার স্টকের নাম, এখন এই চ্যাটজিপিটিও জিজ্ঞেস করতেছি, তার কাছ থেকেও আমরা বেস্ট মাইক্রো স্টক সাইট লিস্ট গুলা পাচ্ছি। যেমন দেখেন শাটার স্টক আমরা এখানে একটা পেয়ে গেলাম, অ্যাডোবি স্টক, তারপরে আই স্টক, ড্রিমস টাইম, ফন্টস 5, ডিপোজিট ফটোস, 1 2 3 আরএফ, এলাইমি, ক্যানভা প্রো, বিগ স্টক। তো আমাদেরকে এই 10টা মাইক্রো স্টক সাইট সাজেস্ট করতেছে। তো এখন দেখি আমরা শাটার স্টকে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং এখানে অ্যাকাউন্ট করার প্রসিডিউরটা কি কি লাগে এবং এখানে ইমেজগুলা এখানে এই অ্যাপ্রুভ করে কিনা তা আমরা একটু দেখি। তো আপনারা নিশ্চয়ই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছি, আমি সাবমিট শাটার স্টকে যাচ্ছি। তো এখানে কিন্তু আমি জাস্ট স্যাম্পল আকারে এই ইমেজ আপলোড দিই, আমি রেগুলার এখানে আপলোড দিচ্ছি না। তো আমারও এখানে রেগুলার আপলোড দেওয়া প্রয়োজন, কারণ যেহেতু এখানে একটা ভালো সেল জেনারেট হয়। যেমন দেখেন এখানে মোট মাত্র 170টি ফাইল রয়েছে, ইমেজ রয়েছে। তো এখানে কিন্তু সবগুলা এআই জেনারেটেড ইমেজ। যেমন দেখেন এগুলা কিন্তু কত আর্নিং হয়েছে দেখাচ্ছে, খুবই স্মল আর্নিং কিন্তু তারপরেও এখান থেকে আর্নিং হয় তা দেখাচ্ছে। ওকে, এখানে $1.9669 আর্নিং রয়েছে। ওকে, তো আমরা শাটার স্টকে অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে কোনটা, সাবমিট শাটার স্টক বা শাটার স্টক কন্ট্রিবিউটর। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমরা যদি অ্যাকাউন্টটা তৈরি করি আমরা এখানে কিন্তু ইমেজগুলা দিতে পারি। যেমন এখানে কিন্তু পেন্ডিং নাই, কোনো সাবমিট নাই, আমার রিসেন্টলি রিভিউ, এখানে আমরা ক্লিক করি কতটুকু রিজেক্ট করেছে আমরা দেখি। আমরা সচরাচর যদি
একদম অ্যাকুরেটলি নিয়মগুলো মেনে না চলে তাহলে আমাদেরকে কিন্তু রিজেকশন করে। যেমন এগুলা কিন্তু রিজেকশন করেছে, এই যে দেখেন অনেকগুলো ইমেজ রিজেকশন করেছে। রিজেকশন করার একটাই কারণ, এখানে হয়তো ইমেজগুলা রেজুলেশন ঠিক নেই বা সাজানো ঠিক নেই, বা কোনো ইমেজ এখানে কি করেছে আমাদের মানে কালার কম্বিনেশন বা কোয়ালিটি ঠিক নেই। তো অ্যাপ্রুভ করেছে কতগুলা, এই যে দেখেন এগুলা কিন্তু অ্যাপ্রুভ করেছে, 7টি ইমেজ অ্যাপ্রুভ করেছে, যেগুলা সিঙ্গেল ফাইল এগুলা অ্যাপ্রুভ করেছে। ওকে, তাহলে আমরা ইপিএস ফাইলগুলো অ্যাপ্রুভ করেছে। তো আমরা এখন একটা ইমেজ এখানে আপলোড দিয়ে দেখি তারা অ্যাপ্রুভ করে কিনা। আমি আপলোড করতেছি, আমরা কিন্তু এখানে ইপিএস ফাইলটা দেব আপলোড অ্যাসেট। আমি কিন্তু ডাইরেক্ট একটা ইমেজ এখান থেকে আপলোড করে দেখাচ্ছি। ওকে, আমরা ডাউনলোডে যাই। তো এখান থেকে আমাদের এই যে এখান থেকে এই ইপিএস ফাইলটা আমরা দেব একটা রোজ, অর্থাৎ এটা একটা সিঙ্গেল ফাইল। তো আমরা এটা দেখি, এই যে এখানে আপলোড করেছে। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু আপলোড করবেন, আমি যেভাবে দেখাচ্ছি। তারপরে কি করবেন, এখান থেকে নট সাবমিট এখানে যাবেন, এখানে গিয়ে এই যে এখানে নট সাবমিট, এটা একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, খুবই সিঙ্গেল ফাইল। তারপর আমরা এখানে একটা ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে এই যে আমরা ক্লিক দিয়ে এখানে একটা ডেসক্রিপশন আমরা লিখব। তো আমরা কিন্তু এখানে অটোমেটিক ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি। এখান থেকে ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে আমরা এখানে দিয়ে দিব, ডেসক্রিপশন দিয়ে দিব। এই যে দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে লিখে দিব, তার এখানে যে ড্যাশগুলো রয়েছে এই ড্যাশগুলো আমরা তুলে দেব। দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে ইমেজ জেনারেট করা যায়। এই ইমেজটা কিন্তু আমরা জেনারেট করেছি একটা পাওয়ারফুল এআই দিয়ে, যে পাওয়ারফুল এআই এর ভিডিওটা কিন্তু আমার পূর্বের ভিডিওতে দেওয়া রয়েছে। তো আপনারা দেখেন এখানে আমি কি লিখে দিয়েছি, তো ক্রিয়েটিভ ক্রিয়েটিভ এরোস লাইন আর্ট ডিজাইন, ওকে, ব্যাকগ্রাউন্ড BSEK GROUND এই যে ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমরা এখানে এখন কিওয়ার্ড দেব। তো দেখেন এখানে আমরা কিওয়ার্ড দেব। তো কিওয়ার্ড গুলা কোনগুলো দেব, এই যেগুলো হচ্ছে আমাদের সাজেস্ট করতেছে সেগুলো আমরা দিয়ে দিই, কিওয়ার্ড দিয়ে দিলাম। তো আমরা এখন এখান থেকে দেখেন ক্যাটাগরি, তো যেহেতু এটা আর্ট ফ্লাওয়ার, তো আমরা এখান থেকে কি করব, এখানে যদি ফ্লাওয়ার থাকে ফ্লাওয়ার দিয়ে দিব, যদি ফ্লাওয়ার না থাকে আমরা আর্ট দিয়ে দিব। ওকে, তো আমরা যে কোনো একটা দিতে হবে। এখন আমাদেরকে এখান থেকে যেহেতু এটা সেভ হয়েছে, আমরা এখন এটা সাবমিট দিয়ে দিব। প্রথমে সেভ দিব, সেভ দিয়ে তারপরে আমরা সাবমিট দিয়ে দিব। তো যাদের ভালো রেজুলেশনের ক্যামেরা রয়েছে, আপনারা কিন্তু ইচ্ছে করলে এই ক্যামেরা দিয়ে সব তোলা ছবি রেজুলেশন ভালো এগুলো সাবমিট সাতারাস্তকে আপনারা আপলোড দিতে পারেন। তো এখন আমরা এটা কোথায় দেখব, আমাদের পেন্ডিং এ দেখতে পাবো। আমরা এখানে একটু রিলোড দিয়ে দিই, রিলোড দিলে আমাদের ইমেজটা পেন্ডিং এ চলে যাবে। তো যদি আমাদের বেশিক্ষণ লাগবে না, হয়তো কালকে বা 24 ঘন্টার মধ্যে আমাদের এটা ফাইলটা অ্যাপ্রুভ করে দিবে এটা। ওকে, তো এটা পেন্ডিং এ রয়েছে। তো আমি আপলোড হয়েছে কিনা, বা এটা রিজেকশন করেছে কিনা, বা এটা অ্যাপ্রুভ করেছে কিনা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আশা করি বুঝেছেন। তো আপনারা এই প্রত্যেকটি যে শটারস্টক, অ্যাডোবি স্টক, আইস্টক, ড্রিমস টাইম, এই সমস্ত আপনারা কমপক্ষে 5টি সাইটে আপনারা অ্যাকাউন্ট করবেন, এবং এআই দিয়ে জেনারেট করা ভিডিওগুলো প্রত্যেকটি সাইটে তার প্রত্যেকটি সাইটের এক একটা রেজুলেশন আকারে এক একটা সাইজ রয়েছে, সেই সাইজ অনুসরণ করে আপনি আপলোড দিবেন।